তো শুভ দুপুর বন্ধুরা, তোমাদের সঙ্গে একটা পকোড়া তোমাদের সঙ্গে শেয়ার করছি। এটা হচ্ছে কাদা চিংড়ি আছে দেখো, আর এইটা আছে ভাত, কিছুটা গরম ভাত নিয়ে নিয়েছি। এটা আছে লঙ্কা আদা টাদা পেস্ট, ধনেপাতা। আর এখানে যেটা আছে দেখো লাগবে যেটা, এখানে আছে রসুন কুচি, ক্যাপসিকাম পেস্ট, তারপর এটা আছে লঙ্কা কুচো, একটা হাফ সাইজের আলু, আর এখানে আছে ধনেপাতা, আর এটা আছে পেঁয়াজের পেস্ট বেশ কিছুটা, আর এখানে আছে বেসন, আর এখানে আছে চালের গুঁড়ো, আর এটা আছে খাবার সোডা। তো চলো আমি এটাকে ভালোভাবে করবো। আর এখানে ঝাল মশলা যা লাগবে দিয়ে দেবো। এখন আমি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, কালারের জন্য একটু হলদি, একটু ঝাল হবে তাই জন্য ঝালটা তোমরা দেখে দেবে। তো এখানে আছে গুড়ের গুঁড়ো, আর এখানে এবার দিয়ে দেব এইগুলো সব। দেখো বেসন দিয়ে দিচ্ছি, একসঙ্গে সব আমাকে দিয়ে দেব, তারপর আমি মেখে নেব। বেসন আমি দিচ্ছি 3 চামচ, আর মচমচে হওয়ার জন্য 1 চামচ, 2 চামচ চালের গুঁড়ো, আর 1 চিমটি খাবার সোডা। তো এইটাকে আগে আমি ভালোভাবে মেখে নেব। দেখো তারপর যদি ভাবি তো চিংড়ি মাছ যেহেতু মিক্স থাকে, দেখো ভালোভাবে মেখে নিচ্ছি। আর ধনেপাতা লঙ্কার পেস্টটাও মেখে নিচ্ছি। এটা ঝাল ঝাল স্পাইসি একটা পকোড়া হবে। তো এখন আমি মেখে নেবো এর সঙ্গে একটা সাইজের সিদ্ধ আলু। দেখো কাটলেট টাইপের বানাবো, তো যেমন যেমন যে যেমন শেপ দিতে পারো বন্ধুরা। তো এখন দেখো আমি এগুলো সবই একসঙ্গে দিয়ে দিচ্ছি, এগুলো সবই মেখে নেব। ম্যারিনেট করে আমি 10 মিনিট মতো রেখে দেব। এটা বেশিক্ষণ রাখতে হয় না। অলরেডি আমার মাখাটা কমপ্লিট হয়ে গেছে। চলো আমি এবার এটাকে ঢেকে সবটাই ভালোভাবে দিয়ে দিলাম, ঢেকে রেখে দেব। তো বন্ধুরা দেখো ঢাকনাটা খুলে নিয়েছি, এই শেপটা দুটো দিয়ে দিয়েছি। তো শেপটা দিতে যাচ্ছিলাম, তো এই দেখো এইভাবে শেপ যেমন যেমন করতে পারো। আমি একটু লম্বা লম্বা শেপ নিয়ে নিচ্ছি। এদিকে কড়াইতে তেল বসানো আছে। চলো, আর এইগুলোর একটু তাড়াতাড়ি বানাতে হবে, কেন বলো তো চিংড়ি মাছ যেহেতু, আমার হাতে কিন্তু প্রচণ্ড চুলকায়, প্রচণ্ড। চলো চলো দেখি, এবার আমি ভেজে নেব। এই দেখো আমি শেপ দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছিলো, যেহেতু অনেকক্ষণ ধরে তেলটা বসিয়ে রেখেছে। ওটা আমি শেপ করে নিয়েছি। দেখো বন্ধুরা একদম আমার দেখো এটা কত সুন্দর কালার হচ্ছে। উল্টে দিয়েছি, দেখো আস্তে আস্তে উল্টে দিচ্ছি। এগুলো জোর কমিয়ে কমিয়ে করতে হবে কিন্তু বন্ধুরা। এই দেখো চিংড়ি মাছে, দেখো কাদা চিংড়ির কাটলেট একদম রেডি। আমি পকোড়া নয়, পকোড়া করবো ভেবেছিলাম, তারপরে ভাবলাম কাটলেট বানিয়ে নিই। দেখো কাটলেটের মানে লম্বা লম্বা করেছি। এটা একদম নতুনত্ব একটা জিনিস বানিয়েছি বন্ধুরা। তো একবার নিশ্চয়ই বানিয়ে খেয়ে দেখবেন, দারুণ টেস্টি, অসাধারণ খেতে। কিন্তু আমার একটাই দোষ, চিংড়ি মাছে হাত দিলেই আমার হাত চুলকায় প্রচণ্ড। কি করবো বাবা, চিংড়ি মাছ খেলে অ্যালার্জি হয়, তোমার আবার হাতে অ্যালার্জি? আমার খেলে কিছু হয় না বন্ধুরা দেখো। আর আমার এটা কি হয়েছে জানি না, আর খেলে হয় না, কিন্তু চামড়াতে লাগলেই চিংড়ি মাছের যাই কিছু আমার অমনি হাতের মধ্যে চুলকায়, এত চুলকায়, এত চুলকায় কি বলবো। প্রচণ্ড হারে বিষ 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 করছে হাতটা। তো তাই তাড়াতাড়ি করে নিচ্ছি। মোটামুটি হয়েই এসেছে। এরপর আমি
নামিয়ে নেব। চিংড়ি মাছের কাটলেট, কাদা চিংড়ি এটা। আর আর আমার ইলিশ মাছেও প্রবলেম, ইলিশ মাছ বাছাতেই প্রবলেম, খাওয়াতে প্রবলেম নেই বন্ধুরা। দেখো এই দুটো ভালো মাছই আমার প্রবলেম, খাওয়াতে না, কিন্তু খাওয়াতে হলে তো তাহলে আর দেখতে হতো না। এই দুটো মাছই আমার প্রিয় মাছ। দেখো তো বন্ধুরা, দেখো আমি কিসে নিয়ে নিয়েছি চিংড়ি মাছের। দেখো এটা হচ্ছে কাটলেট, তো কাদা চিংড়ির কাটলেট বানিয়েছি আজকে, নতুন ধরনের বানিয়েছি বন্ধুরা। তো দেখো এটা কিন্তু দারুণ হয়, রেসিপিটা কিন্তু পুরোটা দেখবেন, নাহলে আজকে কিন্তু বছরের শেষ দিন, তাই জন্য আজকে এটা নতুনত্ব একটা তোমাদের রান্না করে দেখালাম। আর বছরের প্রথম দিন কী বানাই তোমাদের দেখাবো, নিশ্চয়ই দেখাবো। তো আজকে এইটা একবার আমার মেয়ে খেয়ে দেখবে যে কত সুন্দর হয়েছে। এই খেয়ে দেখ, একটাই খা, একটাই খা, খেয়ে বল কেমন হয়েছে। ওটা কি এমন করে নাড়িয়ে নাড়িয়ে কেমন হয়েছে মুখে বল। এমন খাচ্ছি যে বল বলতেও পারছি না। বল কেমন হয়েছে। খুব টেস্টি। টেস্ট। আর কি দিয়ে খাচ্ছিস তুই। টমেটো কাঁচা। টমেটো কেচাপ দিয়ে খাচ্ছে। এটা কিন্তু গরম গরম ভাতেও ভালো লাগবে, আর চা বা কফির সঙ্গে তো দারুণ জমে যাবে। তো বন্ধুরা একদিন নিশ্চয়ই বানাবেন। আর পর ফার্স্ট জানুয়ারির জন্য তোমাদের অনেক অনেক শুভেচ্ছা রইল, আর অনেক ভালো করে কাটিও 2026। তো বাই, টাটা, শুভ দুপুর।